আমার চ্যানেলের নেম কিন্তু আমি চেঞ্জ করেছি। পিছনে একটা কাকিমা দেখে নিয়েছে, একদম ওপর অব্দি কালার করিনি, যেইটুকু আমাদের হাত গেছে। এই হলো আমার সেটআপের বিহাইন্ড দ্য সিন। দিস ইজ মাই ফাইনাল লুক। মেকআপ এখনো রয়েছে, মানে আমি তুলিনি কিন্তু মেকআপ। প্রচন্ড অসহ্য লাগছে, আমি জানি না কেন ভিডিও করতে করতে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে হলো 3rd মার্চ আর আজকে থেকে আমি ব্লগ করা স্টার্ট করলাম। হ্যাঁ জানি অনেকদিন পর। আসলে আমার পুরো ফেব্রুয়ারি মান্থটা জুড়ে না এক্সাম চলছিল, ওই জন্য আমি ভিডিও বানাতে তো একদমই পারিনি। আজকে থেকে আবার কিন্তু তোমরা আমার ব্লগ দেখতে পাবে অবশ্যই। এখন 8:45 কি 7:30 এরকম মতো বাজে। আমার আবার 8:30 থেকে ক্লাস রয়েছে, ওই জন্য আমি ক্লাসে যাওয়ার আগেই তোমাদের সাথে কথা বলে যাচ্ছি। ঠিক আছে, মানে ব্লগটা স্টার্ট করে আমি তারপরেই যাচ্ছি। একটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদেরকেই আমি বলবো সেটা হচ্ছে যে আমার চ্যানেলের নেম কিন্তু আমি চেঞ্জ করেছি। পয়েন্ট টু বি নোটেড, আমার চ্যানেলের নেম আমি চেঞ্জ করেছি। নাম ছিল আগে লিভ দ্য লাইফ, আর এখন আমি সেটা রেখেছি লিভ লাইফ উইথ মিষ্টি। লিভ দ্য লাইফ নামটাতে প্রবলেম কি হয়েছিল বলো তো? এটা না একটা কোড, জানো তো, ওই জন্য যখনই কোনো ফোনে সার্চ করা হতো না, আমার চ্যানেলটা না শো করতো না। আর আমি চেয়েছিলাম যে যাতে আমার নাম দিয়ে কোনো নাম রাখা হয়, ওই জন্য লিভ লাইফ উইথ মিষ্টি রাখা হয়েছে। নামটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আজকে আমার একটা প্রোডাক্টিভ ডে হতে চলেছে। সারা দিন প্রচুর কাজ, প্রচুর শ্যুট রয়েছে। অ্যাকচুয়ালি আমি ছুটি তো খুব কম পাই, ওই জন্য ছুটির মধ্যে আমি চেষ্টা করি যে অনেক ভিডিও শ্যুট করে ফেলার। তো আজকে ওই জন্য অনেক কটা রিল শ্যুট আছে, ফটো শ্যুট আছে, এগুলো করব আজকে। তোমরা কিন্তু ওগুলো মানে দেখতে থাকো ব্লগটা, তাহলেই বুঝবে। ঠিক আছে, তো চলো এখন আগে নিচে যাই, নিচে গিয়ে চা টা খাওয়া যাক, আর পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। আমি তো এই জাস্ট নিচে এলাম, নিচে এসে দেখি আমার ঘরের অবস্থা কেমন একটা এলোমেলো হয়ে পড়ে আছে। মানে শ্যুট শুরু করলাম নাকি এলোমেলো হয়ে গেছে জানো না, মানে কি যে এলোমেলো হয়ে যায় একটা ভিডিও শ্যুটে বা সব কিছুতে, মানে আমি বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করো, আমার হচ্ছে খিদে, আমি খাবো বিস্কুট। না এত সকালে একদম বিশ্বাস করো কিচ্ছু খেতে ইচ্ছা করে না, কিন্তু আমার খিদে পাবে, এরকম একটা ব্যাপার। দাঁড়া একটু বসি, রেস্ট নিই, দেন 8:30 বাজুক, দেন বেরোচ্ছি। আমি না জামা টামা চেঞ্জ করে নিলাম। আর সকালবেলা উঠে শীত করছিল দেখে ফুল স্লিপ পরেছিলাম যে শীত করছে, কিন্তু এখন এত গরম লাগছে। সাথে যখন ছিলাম তখনও গরম লাগছিল, তো এটাই পরে নিলাম। লালে লাল, আজকে সব লাল লাল হচ্ছে। আর ভেবো না কিন্তু এটা রাত বা সন্ধ্যে, ঠিক আছে? সকালই এটা। আমি জানলা শুধু খুলিনি, জানলাটা পরেই খুলি, কারণ এখান দিয়ে এত সকালে রোদ আসে না, তাই জন্য এটা পরেই খুলি। এখন দেখি চা খাবো। সো হিয়ার ইজ মাই চাই। সকালবেলা কিন্তু আমরা লিকার চাই খাই, ঠিক আছে? দুধ চা খুব কমই খাওয়া হয়, সন্ধ্যেবেলা খাওয়া হয়, আদারওয়াইজ কিন্তু আমরা লিকার চাই খাই। এই বিস্কুটটা না আমার ফেভারিট, বাদাম দেওয়া থাকে। মানে অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক বাদাম, বাট বিস্কুটে বা চকলেটে বাদাম ভালো লাগে। যাই হোক, চাটা আমি খেয়েই নিই। এখন অলরেডি কিন্তু 8:10 বেজে গেছে। ওকে, তো চলো যাওয়া যাক। তো তার আগে যেটা হট করে মনে পড়লো তোমাদের একটু বলে যাই, এই প্যান্টটা না আমি জুডিও থেকে কিনেছিলাম, ঠিক আছে? ক্যাজুয়াল সবসময় পরার জন্য, একটু বেশি ঢিলা, মানে বসলে পারে হাঁটুর কাছে ঢিলা এরকম হয়ে যায়। তো তোমাদের দেখাচ্ছি, এই যে প্যান্টটা, মানে হাঁটুর কাছে না এরকম ঢিলা হয়ে যায় কেমন একটা যেন। এমনি খারাপ না, যাই হোক। সো চলো লেটস গো। আমি না প্রায় চলে এসেছি আমার ডেস্টিনেশনে। আমি রাস্তায় ভিডিও তুলতেই ভুলে গেছি, তাই জন্য আমি রাস্তার ফুটেজ নেবো। যাই হোক, তোমরাই বা কতই বা রাস্তার ফুটেজ দেখবে। বলি এটা একটা, এই যে সামনে শিট, লজ্জা লাগে আপনার ব্লগ করতে। পিছনে একটা কাকিমা দেখে নিয়েছে। 2000 years later. দেখ কি অসম লাগছে এই দিকটা দেখতে, হাওয়া দিচ্ছে, ফোনে আসছে। তো এখন সবে আমাদের ছুটি হলো আর এখন যাচ্ছি বাড়িতে। তুই কিছু বলবি? তুই তো অনেকদিন পর আমার ব্লগে এলি। আমার ঠান্ডা লেগেছে। One eternity later. Here I am, চলে এসেছি বাড়িতে। এইবার হচ্ছে ফ্রেশ হয়ে নেব,
দেন আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আমি কি করব, ব্রেকফাস্ট করার পর হচ্ছে দাঁড়াও ওয়েট, মানে রিল যেটা বানাবো আমি একটা, কি বলতো আমি নর্মালি ওই দুপুর বেলাটাই করি, মানে খেয়ে দিয়ে লাঞ্চ করার পর করি। বাট আজকে যেহেতু আমার ফ্রি, একদম ছুটির দিন, সো সারা বিকেল থেকে আমি ফ্রি, ওর জন্য ভেবেছি আমি মানে স্নান করে তাড়াতাড়ি যতটা সম্ভব হয় মানে 12টার মধ্যে একটা শ্যুট করে নেবো, আর তারপরে নিচে এসে খেয়ে দেন আরেকটা শ্যুট করবো। না এটা আমি ভেবেছি, নইলে দুটো শ্যুট একদিনে কমপ্লিট হবে না যদি বিকেলে আমি করতে যাই, রোদ থাকে না সবচেয়ে বড় কথা, ওই জন্যই। সো তার জন্য আমি এই শাড়িটা পরবো। তো এটাই আর কি। সো আমি ব্যাটার মাখলাম মুখে, এর মধ্যে রয়েছে হচ্ছে বেসন, হলুদ দিইনি, বেসন আর দুধ আর একটু লেবুর রস দিয়েছি। সো এটাই ফুল ফেসে মাখলাম। এখন বাজে হচ্ছে 11টা। আমি এটা ধুয়ে পরে তারপর স্নানে চলে যাব, দিয়ে তারপরে ছাদে চলে যাব শ্যুট করতে। তোমাদের আমি জানি না এর আগে বারান্দা দেখিয়েছি কিনা, বাট আজকে দেখাচ্ছি যে আমার এই বারান্দায় তোমরা দেখতে পাচ্ছ পিছনে দেওয়ালে ডিজাইন করা। সো এটা কিন্তু কাউকে দিয়ে করানো নয়, এটা কিন্তু লকডাউনের টাইমে আমরা বোনরা মিলে করেছিলাম। আর বারান্দা দেখে হয়তো অনেক নয়েজ আসছে, বাট ইটস ওকে। একদম দেখো বারান্দার এখান থেকে রাস্তা দেখা যায়, আর এইখানে এই যে এইগুলো সব পেইন্টগুলো যেগুলো আমরা করেছিলাম, ঠিক আছে, ভূত ডিজাইন, অ্যান্ড পুরোটাই করা, একদম ওপর অবধি কালার করিনি, যেইটুকু আমাদের হাত গেছে, তো সেইটুকুই আর কি করা পুরো ব্যালকানিটা। করার পর প্রথম ভাবছিলাম কেমন লাগবে, বাট এতগুলো বছর কেটে গেছে, সো এখনও ভালোই লাগে দেখতে, আর দেখলেই মাঝে মধ্যে মনে পড়ে, অ্যান্ড ভালো লাগে আর কি, খুব সুন্দর করেছিলাম। 2000 years later. স্নান সেরে ছাদে এলাম। আমি ট্রানজিশন ভিডিও শ্যুট করব তোমাদের বললাম, না ট্রানজিশন শ্যুট করব বলিনি, মানে আমি ট্রানজিশন শ্যুট করব। এখন বাজে হচ্ছে 12টা। আমি ছাদে এলাম। বিহাইন্ড দ্য সিন আমি তোমাদের মানে ভিডিওর বিহাইন্ড দ্য সিন দেখাতে পারবো না, বাট আমার সেট আপের বিহাইন্ড দ্য সিন জরুর দেখাতে পারবো। এই হলো আমার সেট আপের বিহাইন্ড দ্য সিন। অ্যাকচুয়ালি রোদ এখন যেহেতু খুব ঝলসানো, তাই জন্য আমি রোদে করছি না, এমনি এই দেওয়ালের সামনে করছি। এইখানে কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র, অ্যান্ড সাথে রয়েছে আমার ট্রাইপড, যেটা আধা ভাঙা, ঠিক আছে, ওই দিয়ে আমি জোগাড় করছি। আর আমি হচ্ছে কি একটা বলবো, হ্যাঁ এর পরের লুকটা আমার শাড়ির লুক হবে। আগে আমি আগেরটা শ্যুট করে নেবো, ঠিক আছে। আর একটা কথা, যেটা একটা ট্রানজিশন শ্যুট করতে গিয়ে যে কত কি আমি উঠেছি এই 4 তলায়, আমাকে শাড়ি পরে নিচে গিয়ে আবার 4 তলায় উপরে আসতে হবে, ঠিক আছে। মানে একটা ভিডিওর পিছনে কত রকম কি দেখে ওরকম মনে হয়, বাট ভিডিওর ব্যাকগ্রাউন্ডে না সম্পূর্ণটাই আলাদা, মানে রিয়ালিটি সম্পূর্ণটাই আলাদা। যাই হোক, তো আমি এখন এখানে বসি। ও তার আগে হচ্ছে আমার ট্রানজিশনের জন্য আমি যে মানে পরের লুকে যে মেকআপ করে চলে আসবো ওরকম, বাট আমি ফাউন্ডেশন আর আইব্রোটা আগে থেকেই করে নিয়েছি, যাতে আর তারা না হয়, যা শাড়িটা পরবো লিপস্টিক ব্লাশ দিলেই যাতে হয়ে যায়। চলো তাড়াতাড়ি শুরু করা যাক। আচ্ছা, আমাদের এখানে বগুলা মানেই কিন্তু মাইক, ঠিক আছে, মাইক শুরু হয়ে গেছে। আমিও মাইক এনেছি, আমিও কথা বলতে পারি মাইকে। সো গাইজ, দিস ইজ মাই ফাইনাল লুক, ফাইনাল শাড়ি, ঠিক আছে। এই শাড়িগুলো হচ্ছে সিনথেটিক শাড়ি, মানে অনেক বছর আগে মা এগুলো অনেক আগে পরতো, এখন পরেই না। তো আমার হঠাৎ করে মনে পড়লো, অ্যান্ড আমি সেই আলমারি থেকে ভেতর থেকে বার করলাম। মাইক বন্ধ প্লিজ। আমার পরের ক্লিপটা শ্যুট করা হয়ে গেছে, আর আগের ক্লিপও শ্যুট করা হয়ে গেছে। এখন জাস্ট টুকটাক ফটোস তুলবো। আর গরমে আমার ভালো লাগছে না, আমি নিচে গিয়ে একেবারে ফ্রেশ হই, ঠিক আছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। নাহলে লাঞ্চ খাওয়ার পর আমার আরেকটা শ্যুট আছে, তো তার আগে চলো আমি ফ্রেশ হই, আর টুকটাক যা আরও দেখি ফটো তুলবো, তো সেগুলো আগে তুলে নিই। চলো তোমাদের আমি আমার ফাইনাল শাড়িটা দেখাচ্ছি। A few moments later. আমার কিন্তু ডিনারও কমপ্লিট হয়ে গেছে। এসে দেখলাম যে মা ডিমের ঝোল করেছে, ঠিক আছে। তাড়াতাড়ি করে ডিনারটা আমি সেরে ফেললাম, এখন একটু বসবো। আমি এই যে কটা শ্যুট করলাম, আর আমার ফোনের স্টোরেজ হয়ে গেছে ফুল। আমাকে এবার ইয়ে করতে হবে, সব রিলগুলো এডিট করে ফেলবো ভাবছি। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 1:30। মেকআপ এখনও রয়েছে, মানে আমি তুলিনি কিন্তু মেকআপ, যেহেতু পরে ভিডিও করবো যেহেতু মেকআপ তুলিনি। খেয়েছি, লিপস্টিকও আছে আমার। অ্যাকচুয়ালি আমি না এত সাবধানে খাই, আমি জানি না কেন, আমি বাঁচিয়ে ইচ্ছা করে খাই না, আমার হয়ে যায়, মানে ঠোঁটে লাগে না, লিপস্টিকটা রয়েই যায়। যাই হোক, তো আমি ভাবছি রিলগুলো এডিট করে ফেলি। আর এইগুলো দেখতে হলে কিন্তু আবার বলছি আমাকে ইনস্টাগ্রামে ফলো
প্লিজ গিয়ে করে দাও। এই ভিডিওগুলো কিন্তু তোমরা ওখানেই দেখতে পাবে, ঠিক আছে? তাছাড়া আদারওয়াইজ দেখতে কিন্তু পাবে না, কারণ আমি এই ব্লগে তো অ্যাড করবো না জাস্ট বিকজ অফ কপিরাইট, নইলে করাই যেত, ঠিক আছে? লেটস গো টু দ্য বেড। 2000 years later. গাইজ, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কতটা পরিমাণ হাঁপিয়ে গেছি আর কতটা কি বলে এক্সস্টেড অ্যান্ড প্রচণ্ড অসহ্য লাগছে। আমি জানি না কেন। রেডি হয়ে আস্তে আস্তে মোটামুটি 3টের বেশি বেজে গেছে, আর শুনছি নাকি কালকে কি বৃষ্টি হবে, তার জন্য দেখি মেঘলা মেঘলা করেছে। অ্যান্ড সেকেন্ড শ্যুটের লুক আমার এটা, দিস ইজ মাই আউটফিট, ঠিক আছে? গরমের মধ্যে আমি বাবা ওই সময় ওই যখন শাড়ি পরেছিলাম কি কষ্টে যে আমি ভিডিও বানিয়েছি, মানে ভিডিও না ফটো তুলেছি, এবার বসেছি টাইমার দিয়ে, আবার এসে বসেছি ফটো তুলেছি, বসেছি, এই করেছি। আর তোমরা যদি একটা লাইক না দাও বলো কেমন লাগে? তোমরা একটু প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দাও। যাই হোক, যতক্ষণ রোদটা আছে দেখি তাড়াতাড়ি করে করার চেষ্টা করি, সেট আপ করবো। আমি একবারে আর ভিডিও কমপ্লিট হয়ে যাক, আমি তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমি ভাবিয়ে গেছি। গাইজ, আমি কি বলি, আমার মনে হচ্ছে সেকেন্ড শ্যুটটা আমার কপালে নেই। জানি বহুত হাস্যকর লাগছে, বাট ভিডিও করতে করতে আলাদা। এমনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। প্রথমে এটা খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, অনেক জনম করি না তো কোথায় ছিল খেয়াল নেই। এখন হচ্ছে এই অবস্থা। কি অবস্থা? এই অবস্থা। বাউ বাউ, রোদও নেই। এটা বলার জন্যই আমি আমার ব্লগটা চালু করলাম। ওকে ফাইন, বাট রোদ নেই তো, আমি বুঝতে পারছি না আমি কি শ্যুট করি যেটুকু মনে হয়। আরে ভাই, আমি ছাদে আসলে কাক ডাকে কেন আমি বুঝি না। আমি শত্রু না, আমি মানুষ। ভিডিও করতে এসছি আরামসে, এমনি নিজের ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, তোদের জ্বালাবো না আমি ভাই। A few moments later. আজকে কি আমি মানে শেষ হয়ে যাই? গাইজ, এবার দুটো বুটেরই সোল খুলে গেল, আমি কি করি? ভালো লাগছে না, আমি আর করবো না। ভিডিও করা হয়ে গেছে আমার। আমি একটুখানি নিচে করেছি আর এখানে করলাম, এইটুকু মিলিয়ে যেইটুকু দিয়ে হবে হবে, আমি আর পারছি না। ভাই যদি আমি সমস্ত শ্যুট টুট সব গল্প করি, চলো। সমস্ত শ্যুট টুট আমি সব একাই করি, আমার দিদিভাইও করে দেয়, বাট আদার্স সব জিনিসই আমি একা করি। ব্লগ বানানো বলো বা রিল বানানো বলো, কারণ আমার কেউ যদি সামনে থাকে তাহলে আমার হয় না, ঠিক আছে? না ব্লগে কথা হয়, না রিলে এক্সপ্রেশন বেরোয়। রিলে এক্সপ্রেশন তো আরোই বেরোবে না, ব্লগে কথা তো আমরা সব মিলেই ব্লগ করি। 10 মিনিট 15 মিনিট হয়েছে, চলো নিচে যাই তাহলে। এমনিও ওয়েদারের অবস্থা দেখো কি হয়েছে, দেখো ভাই। ফার্স্ট শ্যুটটা এত সুন্দর হয়েছে, সেকেন্ড শ্যুটের বেলা এরম হয়েছে, মানে সেকেন্ড শ্যুটটা কপালে ছিল না, এটাই মানে না, অল্পেতে খুশি থাকো ওইটাই। অ্যাকচুয়ালি আমার আজকে ছুটির দিন, তাহলে আজকে ভিডিও শ্যুট করে রাখা যাক। যাই হোক গাইজ, এই ডিজাস্টার দেখবে, এ দেখো, দেখছো? এ দেখো, ও মা, আমার সানগ্লাস। এই ডিজাস্টার করেছি যেটা, ঠিক আছে? আমি করিনি, ওর জুতোটা নিজেই ডিজাস্টার নিজেই হয়ে গেছে। এটা সেই কবে 2019 কি 20 সামথিং এরকম হবে, ঠিক আছে? যাই হোক, আজকে এই ডিজাস্টার নিয়েই মন খারাপ করে লাভ নেই, এইটা নিয়েই আজকে ব্লগটা চলো এন্ড করছি। অনেকটাই বড় হয়ে গেছে ব্লগ, অ্যান্ড সারাদিন বগর 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 শুনেও মনে হয় তোমরা পচে গেছো। আমি সারাদিন বকবক করছি, বাট ভিডিওতে তো অল্প, ঠিক আছে? যাই হোক, তোমরাও সারাদিন বকবক বকবক আমার শুনেই যাচ্ছ, তো আমি এইখানে বসেই চলো আমার ব্লগটাকে এন্ড করছি। নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য কিন্তু স্টে টিউনড। আর অনেক অনেক লাইক করে যাও, যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাও। আর কি, লাইক শেয়ার করো, ঠিক আছে? একটু বন্ধুবান্ধবের গ্রুপে শেয়ার করো যদি আমার ভিডিও ভালো লাগে। যে এই যে একজনের ব্লগ দেখছিলাম ভালো লাগলো, আর তুমিও সাবস্ক্রাইব করে রাখো, দেখো ভালো লাগবে। তো চলো, টাটা। হাওয়া দিচ্ছে, ওয়েদারটা আমাকে শান্ত করছে যে না ঠিক আছে, ইটস ওকে। দেখো হাওয়া দিচ্ছি, দেখো। তো চলো, আজকের ভিডিওটা অবধি থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা।